আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু পেজ থেকে আমি শিফু বলছি, চট্টগ্রাম থেকে বলছি। আশা রাখছি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটা দেখছেন না কেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাইরে অসম্ভব নয়েজ, বিকজ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের বাসার আশেপাশে অনেক বিল্ডিং উঠতেছে। দুঃখের বিষয় এটা, যদিও প্লাস কিছু করারও নাই। আবার শিখে থাকতে গেলে বা এখন যেখানেই থাকতে যান এরকম ঘনবসতি জনবসতি হয়ে যাচ্ছে সব জায়গা। খালি জায়গা চাইতে হলে গ্রামে চলে যেতে হবে। গ্রামও এখন আর গ্রামের মতো নেই। হোয়াট এভার, আমি এখন ভিডিও রিলেটেড কথায় আসি। দেখতেই পাচ্ছেন আমরা প্রায় 9 জনের মতন কোথাও যাচ্ছি টমটম করে, আর সেটা হচ্ছে 2.5 ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছালাম সাভারের কোন একটা জায়গা যেন, আমি নাম জানি না, হোয়াট এভার। সেখান থেকে টমটমে করে আমরা ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে এই যে চলে আসলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভিড় ভাট্টা ঠেলে ঠুলে অবশেষে এই যে ভিতরে প্রবেশ করতে পারলাম। আর এইখানে প্রথমেই যেইগুলো স্পট আছে, যেইগুলো জায়গা আছে, ওগুলোতে আমার কাজিনরা, আমরা সব কাজিনরা ছবি তুলছিলাম। তো এখানে অনেক হাসাহাসি হচ্ছিল, ফান হচ্ছিল। মানে কি বলবো, অনেক 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 বছর পর আমরা সব কাজিনরা একসাথে। আর এখানে দেখেন ওরা, এটাকে কি বলে, আমরা এটাকে স্পাইডার বলি। স্পাইডার বলি কারণ এটা মাকড়সার পায়ের মতোই এই ইয়েটা, মানে রাইডটা, এই জন্য আমরা এটাকে স্পাইডার বলি। তবে এখানে কি নাম আছে আমার ঠিক খেয়াল নাই। এটাকে কি একটা নাম যেন দিয়েছিল ওরা, মানে পার্ক থেকে এটার একটা নাম আছে। আমি নামগুলো এত খেয়াল করিনি, আমরা আমাদের ভাষাতেই বলি। তো আমরা এই স্পাইডারটাতে উঠেছিলাম। এত বাতাস, এত মজা লাগছে, মানে বলার মতো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সব সময় যেমনটা আমার কাজিনদের সাথে উঠতে পারতাম ওরকমটা প্রথমবারে পারি নাই। তার কারণ হচ্ছে আমার 2টা বাচ্চাকে নিয়ে যাওয়াতে, মানে আমরা সবাই প্যাকেজ কিনে নিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমের, কিন্তু আমার 2টা ছেলেদেরকে কোথায় রাখবো, কে দেখবে? তো সেই জন্য দেখা গেছে লাইনে একসাথে দাঁড়ালেও একসাথে উঠতে পারিনি। আমি, আমার ভাই আর ভাইয়ের বউ, আমরা উঠেছি পরে। আর ওরা, আমার কাজিনরা আগে উঠে গেছে। তো আমি আমার ছেলেদেরকে নিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ আমার চিন্তা হচ্ছিল যদি আমরা সবাই উঠে যাই তো বাচ্চাগুলোকে কে দেখবে। তো পরে যখন আসলে জায়গাটা নতুন, ওরা এখনও খুব একটা, আর আমার ছেলেদের তো এটা প্রথম জীবনে প্রথম ফ্যান্টাসি কিংডমে যাওয়া। আর আমরা এ নিয়ে অনেকবার বলতে 3বার গেলাম। অনেকবারও না, কোথায় অনেকবারও না, আমার লাইফে এটা 3বার। অনেক ছোটোবেলায় একবার গিয়েছিলাম, মানে 2বার গিয়েছিলাম অনেক ছোটোবেলায়। তখন মনে হয় 7-8-এ পড়ি, 2005-06-এর কথা হবে, ঠিক খেয়ালও নেই। এরপর আমি একটাতে চড়ার পর ওদেরকে আবার নিয়ে আসলাম হাইওয়ে, একটা রাইডে, এটার নাম হাইওয়ে। তো এটার টিকিট ছিল 100 টাকা করে জন প্রতি। তো এটাতে নিয়ে আসি, আর এটাতে ওরা অনেক এনজয় করেছিল। দেখেন ওরা বসে বসে হর্ন দিচ্ছিল, যদিও আমি মিউজিকটা ভোকালটা অফ করে দিয়েছি, আর সেই জন্য আর আপনারা শুনতে পাচ্ছেন না। তবে ওদের পেজ আছে, ওদের পেজের নাম হচ্ছে শেজাদ অ্যান্ড সরফরাজ ব্লগস, আমার ছেলেদের নাম। ওই নামটা দিলেই আপনারা ওদের পেজটা ভিজিট করতে পারবেন। সেখানে ওদের একেবারে ভিডিওটাই আমি আপলোড দেই, মানে হচ্ছে ওটা আর কোনো এডিট করি না। আমি যে ভাষায় ওখানে কথা বলতে থাকি সেটাই দিয়ে দিই। তো আপনারা চাইলে ওদের পেজটা ভিজিট করে আসতে পারেন। আর এখানে মানে খালি ছিল অনেকগুলোই, কী বলে, গাড়ি খালি ছিল, সেজন্য ওরা একজন একজন করে বসতে পেরেছিল। ঈদ ছিল যদিও, ঈদ উপলক্ষে কিন্তু খুব একটা ভিড় ছিল না। যত ভিড় ছিল সেটা ওয়াটার কিংডমে ছিল, আর আমরা ওয়াটার কিংডমে যাইনি, যেহেতু আমরা প্রায়ই সবে অসুস্থ ছিলাম, ঠান্ডার প্রবলেম ছিল। এই জন্য, যেহেতু সাথে কেউ ছিল না, তো আমাকে একা একা ওদেরকে নিয়ে একটু কষ্ট করতে হয়েছে। একবার ওদের রাইডে উঠতে হয়েছে, একবার আমার রাইডে উঠতে হয়েছে, এভাবে। আমি আমাদের রাইডগুলোতে উঠার পর একটাতে আমি উঠতেছি, আরেকবার আমার বাচ্চাদেরকে উঠাচ্ছিলাম।
তো আমার বাচ্চারা যে রাইডগুলো এনজয় করেছে প্রায় 5টা রাইডে ওরা উঠেছে মাশাল্লাহ। ওই 5টাই রাইডের ভিডিও আমি ইয়েতে দিয়ে দিব, মানে আমি ওদের পেজে আলাদাভাবে শেয়ার করব। এই যে দেখেন, আমি একটু আগে বলেছিলাম যে আমাকে একা একাই চড়তে হয়েছে। দেখেন ওই যে দোলনায় আমি একাই চড়তেছি, আমার সাথে কেউ বসে নাই। কারণ এখানে আমরা যে 9 জন, আমার বাচ্চা সহ 9 জন, তো 7 জন সবাই কাপল করে করে উঠছে। তো আমার বাচ্চাদের সাথে একজন দাঁড়ানোর জন্য আমরা প্রথম দিকে কাজিনরা সবাই একসাথে এনজয় করতে পারিনি। তো আমার যেটা ছোটোবেলার ফ্রেন্ড, মানে আমার আমার মানে কাজিন, যার সাথে আমার সব কিছুই শেয়ার করা হয়, সব কিছুই ইয়ে করা হয়, ওর সাথে আমি যখন মানে এত বছর পর এক হলাম, তো ও বারবার বলতেছিল ইস আমরা একসাথে উঠতে পারলে মজা লাগতো, ভালো লাগতো, একসাথে উঠতে পারতেছি না। তা আমি চিন্তা করলাম আসলে এই দিন আবার কবে আসে, কি করব, কি করা যায়, বাচ্চাদেরকে কার কাছে রাখবো, কিভাবে উঠবো একসাথে। তো আমিও বিষয়টাকে খুব মিস করছিলাম যে এমন দিন কি আবার আসবো যে দেখেন আমি একা একাই চড়তেছি, আমাকে একাই দেখা যাচ্ছে। যাই হোক, পরবর্তীতে আমি আমার বাচ্চাদেরকে মানে আমি একটাতে চড়ার পর আবার আমার বাচ্চাদেরকে আরেকটাতে চড়াচ্ছি, কারণ ওরা তো ছোটো মানুষ, ওরা বুঝবে না। আমাকে পাগল করে ফেলছে সেদিন, মানে তুমি চড়তেছো আমাদেরকে চড়াও। তা আমি বলতেছি ওয়েট করো না, তোমাদেরটাতে তো লাইন নাই, আমাদেরটা তো লাইন, আমি একটু লাইনে দাঁড়াই, তারপরে আমি রাইডে উঠার পরে আমারটা শেষ হলে তোমাকে। তো এরা এই অপেক্ষা করতে মোটেও রাজি নেই। আমি যে কী মানে ভীষণভাবে আমার আম্মা আব্বাকে মিস করেছিলাম, যে আমি আমার আম্মা আব্বাকে যদি নিয়ে আসতাম তাহলে মানে অনেক বেশি ভালো হতো। আম্মু আব্বুকে ওদেরকে আম্মু আব্বুর কাছে রেখে আমরা উঠতে পারতাম, চড়তে পারতাম। ওদেরকে দেখেন আমার ভাইয়ের বউ ওরাও চড়তেছে। তো এইভাবে আমাদেরকে আলাদা আলাদা করে উঠতে হয়েছিল, যেটা আসলে সবার কাছে একটু ইয়ে লাগতেছিল। তো কি করব আসলে, এখন তো বাচ্চার মা হয়ে গেছি, তাও তো আমার ফান যায় না, এইসব যায় না। আমার মজা করতেই ইচ্ছে করে, ভালো লাগে। এরপরে আমরা এটাতে উঠার পর এটাকে কি বলে, দোলনাই বলি আমি। যাই হোক, এই দোলনাটাতে উঠার পর আমার কিন্তু সহজে কখনো মাথা ঘুরায় না, বা অজ্ঞান হয়ে যাওয়ার মতন কোনো কিছু আমার লাইফে কোনো দিন হয়ও নাই। বাট এটা থেকে নামার পর মানে টানা এতক্ষণ যখন এটা ঘুরতেছিল, একটানাই ঘুরতেছিল, তখন আমি এটা মানে থেমে যাওয়ার পর আমি যখন নামি, আমার লিটারেলি 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো শুধু মাথা ঘুরাইছে। আমার মনে হচ্ছিলো আমি মাথা ঘুরে এখনই মাটিতে পড়ে যাবো। আমি আমার কাজিনদের বলতেছিলাম যে আমার না চরম মাথা ঘুরাচ্ছে। তো পরে আমার কাজিন, যেটা আমার ফ্রেন্ডের মতো, ও আমাকে বলতেছে হ্যাঁ এটাতে কিন্তু মাথা ঘুরায়, আমারও ঘুরাচ্ছে। তো ওটা একটু খারাপ লাগছিলো। এরপর আমরা এইগুলো তো চড়লাম, এই টুকটাক চড়ার পর মাঝখানে আবার চলে আসলাম ফ্যান্টাসি কিংডমের একদম আরেকটা সাইডে, যেখানে গো কার্টের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে আপনাকে রিয়েল একটা ফিল দিবে গাড়ি চালানো। তো গো কার্ট আমাকে আমার কাজিন বলছিল যে তুই তো কখনো চালাস নাই, তুই এবার চালায় দেখ, এটা মজা লাগবে। তো আমার আসলে হয়েছে কি, মানে আমি অনেক বছর পর এইসব রাইডে উঠতেছি, যে বলে না যে সঙ্গ দোষে একটা ইয়ে থাকে। তো আমি অসম্ভব ডেসপারেট, অসম্ভব চঞ্চল একটা মেয়ে। আমার হাজব্যান্ড পড়ে গেছে, মানে আমি যার সাথে সংসার করি সে এরকম না, মানে এত বেশি চঞ্চল না, বা এইসব ফান এগুলা সে লাইকও করে না। হতে পারে তার একটা বয়সের মানে ডিস্টেন্স আছে বলে হয়তো সে এরকম, কিন্তু যখন আমি বিয়ে করেছি তখন থেকে সে এমনটা না, এরকম ছিল না, বা এরকম না সে। তো দেখা গেছে আমার বিয়ের পরে আমি এই জিনিসগুলোকে খুব মিস করেছি, এই যে ফান, এই যে রাইডে উঠা, সব কিছু এনজয় করা, এই জিনিসগুলো ওর সাথে আমার খুব একটা স্মৃতি নাই আমার হাজব্যান্ডের সাথে। আমি যদি ওকে বলতাম চলো ওইটাতে উঠি, তো একজন সাথে না থাকলে কি উঠা যায় না কিন্তু। তো ও কখনো এই জিনিসগুলোতে উঠতে চাইতো না, উঠতো না, ওর ভালো লাগতো না, এই জন্য আর উঠা হয়নি। তা আমার ভিতরে একটা জিনিস কাজ করতো কি, যে আমি হয়তো এত বছর পরে এই ফ্যান্টাসি কিংডমের এই রাইডগুলোতে উঠতে পারবো না, হয়তো বা আমি অজ্ঞান হয়ে যাব, বা আমি বমি করে ফেলবো, বা আমার হয়তো বা কোনো একটা প্রবলেম হবে। তা বিশ্বাস করেন, আমি যখন পর্যায়ক্রমে প্রত্যেকটা রাইডে উঠছিলাম, আমি মানে ফিল করছিলাম যে আমার তো কিছুই হচ্ছে না, আমার তো কিছুই মনে হচ্ছে না। এটারও একটা কারণ আমি বলে রাখি, আমার কাজিন আমাকে বলতেছিল মিয়া তুমি যমুনা ফিউচার পার্কের কোনো রাইড বাদ রাখো নাই, সব কিছুতে উঠছো, আর এখন তুমি ভয় পাও। ওই কিন্তু আমাকে সাহস দিয়ে বলছে উঠ, কিচ্ছু হবে না, উঠ উঠ উঠ।
তা আমি যখন উঠলাম আমি দেখতেছি যে আমার কোনো ফিল হচ্ছে না, মানে এটা কি, এটা দুধ ভাত লাগতেছে আমার কাছে সব কিছু। ম্যাজিক কার্পেট বলি, তারপরে যে স্পাইডারটা বলি, আদার্স রোলার কোস্টারের কথা বলি, হোয়াট এভার যেটার কথাই বলি না কেন, আমার কিচ্ছু ফিল হচ্ছিল না। আমার কাছে সব কিছু দুধ ভাত মনে হচ্ছিলো। যেহেতু আমরা প্যাকেজ নিয়ে ফেলেছিলাম সেহেতু আমরা কিন্তু সব কিছুতেই উঠতে পেরেছি, শুধু ওই যে যেটা ওয়াটার কোস্টার বলি, যেটা ওয়াটারের, ওটার একটা নাম আছে, কি যেন একটা নাম, ওটাতে শুধু আমরা উঠি নাই, কারণ ওটা আমাদের প্যাকেজে ছিল না, ওটার আলাদা টিকিট কাটতে হবে, ওটা মনে হয় টিকিট 400 টাকা। তো আমরা আর ওটা টিকিট কাটিনি, ওটা তো উঠিনি। মজা লাগে। এছাড়া বাদ বাকি কোনোটাই বাদ রাখিনি। আর আমার সাথে আমার বাচ্চারাও উঠেছিল, যেমন জুজু ট্রেনে, তারপরে হচ্ছে শাপলাতে, তারপরে হচ্ছে ছোট্ট একটা মিনি রোলার কোস্টারে, এগুলোতে আমার বাচ্চারা উঠেছিল। বাম্পার কারে উঠতে পারেনি, বাম্পার কারে ওরা পারমিশন দেয়নি, ভীষণ কান্না করেছিল আমার ছেলেরা, মানে বাম্পার কারে উঠতে পারছিল না বলে। আমি যে কি হ্যাজেলে পড়েছিলাম ওদেরকে নিয়ে, মানে বাম্পার কারে ওরা চট্টগ্রামে বাম্পার কারে উঠেছিল জিয়া কমপ্লেক্সে, বাট মানে ফ্যান্টাসি কিংডমে ওরা কোনোভাবেই অ্যালাউ করেনি এত ছোট বাচ্চাকে, মানে কোনোভাবেই না। দেন কী করার, বাচ্চাদের কিডস বাম্পার কারে যখন লাইনে দাঁড়ালাম, দেখলাম আরেকটা বাচ্চার মানে নাক ফেটে রক্ত বের হচ্ছে, মানে ও কন্ট্রোল করতে পারেনি, বাম্পার কারটা চালাতে পারেনি। যেটা এখানে ভুল করছে সেটা হচ্ছে যে ছোটোদেরও দেখলাম বড়দের গাড়িটাই দিয়ে রাখছে, তো বড়দের গাড়িটাতে স্পেস বড়, বেল্টও ওরকম না যে কন্ট্রোল করতে পারবে বা ধাক্কা লাগলে। তো আমার ছেলের ওইটা দেখার পর বলছে না থাক তাহলে উঠবো না, আর চলো চলে যাই। আর এইটা হচ্ছে ওই এটারে কি বলে নাম, রক অ্যান্ড রোল মনে হয় এখানে নাম দেওয়া, এটা এক এক জায়গায় এক এক নাম। এটার আবার টগি ওয়ার্ল্ডে আবার নামটা অন্য, কিন্তু এখানে মনে হয় রক অ্যান্ড রোল নাম দেয়া। তো পরবর্তীতে আমি এটাতে উঠার পর আমার প্রত্যেকটা রাইডই ভালো লাগছে, বাট যদিও আমি যেরকম মনে করেছিলাম ভয়ঙ্কর কিছু হবে, ওরকম ভয়ঙ্কর কিছুই আমার মনে হয়নি। সব রাইড এগুলো এনজয় করার পরে যে আমরা সবগুলা টায়ার্ড চলে যাচ্ছি এখন আমরা বাইরে, মানে ফ্যান্টাসি কিংডমের কিছুটা বাইরের দিকে আরও যা যা আছে, মানে শাপলা, তারপরে ওই যে মিনি রোলার কোস্টার, ওগুলোতে উঠবো। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে কঠিন, মানে যদি ভয়ের কিছু বলি তাহলে কিন্তু ভয়ের রাইডগুলো হচ্ছে রোলার কোস্টার আর ম্যাজিক কার্পেট। তো ওই দুইটাতে কিন্তু আমাদের চড়া শেষ, কিন্তু ওই দুইটার কোনো ভিডিও নাই, কারণ ওগুলো ভিডিও করার মতন রাইড না, সো ওগুলার ভিডিও নাই, বাকি আদার্সগুলোর ভিডিও আছে। তো আমার আজকের ব্লগটা এতটুকুই। যারা এই ধরনের ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন তারা প্লিজ 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 আমার পেজটাকে ফলো দেবেন। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের ব্লগটা এতটুকুই। নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আর এখানে দেখেন আমার ছোট ছোট বাচ্চাগুলোও এনজয় করছে শাপলাগুলোতে। তো অনেক মজা করেছি, সেই দিনটা ছিল অনেক মজার। আর আমার এইবারের ঈদটা ছিল আলহামদুলিল্লাহ অনেক 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 স্মৃতিময়, যেহেতু আব্বা আম্মার সাথে করেছিলাম। আমার ভালো লাগছিল, অনেক অনেক ভালো লেগেছিলো। আমি চট্টগ্রাম আসার পর অনেকটা মন খারাপ ছিল আমার সব কিছু নিয়ে। তো চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।